ইতিহাস দেখে নেক মুসলিম উম্মার ইতিহাস কেমন হয়, মুসলিম উম্মার পুরুষগুলা কেমন হয়, মুসলিম উম্মা তার সন্তানকে কিভাবে প্রতিপালন করে। মুসলিম উম্মার সন্তানটা এমন হয় না যে তার বাইক কিনতে না পারে তার বাবা মার শরীরে আগুন ধরায় দেয়। মুসলিম উম্মার সন্তানটা ঐশী হয় না যারা নিজেদের ড্রাগের টাকা জোগাড় করতে না পারে বন্ধু বান্ধব দিয়ে পিতামাতাকে খুন করে ফেলে। এরকম কোন সন্তান কুলাঙ্গার মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় না। মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় খালিদ ইবনে ওয়ালিদ, মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় এই সমস্ত বীর। আপনি চলে যান খালিদ ইবনে ওয়ালিদের কাছে, রোমানদের সাথে যুদ্ধ হচ্ছে। রোমানরা বলতেছে তোমরা তো আরবরা দুস্থ জাতি, অসহায় মানুষ, ক্ষুধার্ত, পোশাক নেই, তোমরা কি আমাদের কাছে পোশাকের জন্য যুদ্ধ করতে আসছো? যদি চাও তো ভালো ভালো ড্রেস বানাই দিব, সুন্দর সুন্দর জুব্বা, ওই যে লাক্সারিয়াস কালারফুল ড্রেস বানাই দিব, নিয়ে চলে যাবা। যদি চাও যে তোমরা টাকা পয়সার জন্য, তাহলে বলো সবাইকে 1000 দিরহাম করে হাদিয়া দিয়ে দিই, তোমরা টাকা পয়সা নিয়ে চলে যাও। যদি ঘোরা বা তোমাদের সফর সওয়ারির দরকার পড়ে সেটাও আমাদেরকে বলো, আমাদের অনেক বড় বড় হস্তি বাহিনী আছে, আমাদের উট আছে, ঘোড়সওয়ার আছে, তোমাদেরকে ভাগাভাগি করে দিয়ে দেই। তখন এই ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছিলেন, আরে বেটা আমরা না তোমার কাছে টাকার জন্য আসছি, না অর্থের জন্য আসছি, না পোশাকের জন্য আসছি। যদি পোশাকের জন্য আসতাম তো তুমি কি আমাদের নবীদের সিরাত পড়নি? জাইশুল খাবাতের যুদ্ধে আমাদের নবীজি যখন আমাদেরকে বলেছেন শত্রু মোকাবেলার জন্য বেরিয়ে পড়তে হবে, আমাদের খালি পা ছিল, পায়ের মধ্যে জুতা ছিল না। ইতিহাস কি তুমি পড়ে দেখোনি? আমরা সেই যুদ্ধের মধ্যে রওনা দিয়েছি, শেষ মুহূর্তে পাতা খেয়েছি, তবুও আমরা নবীজির সঙ্গ ছাড়িনি। তুমি কি সেই যুদ্ধের কথা শোনোনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়েছিলেন, আমাদের পোশাক ছিল না, পায়ের মধ্যে জুতা ছিল না, আমরা খালি পায়ে রওনা দিয়েছি। ইতিহাস বলতেছে সেই খালি পায়ে রওনা দেওয়ার কারণে, মাইল পর মাইল সফর করার কারণে আমাদের পায়ের নখগুলা খুলে গেছে, তবুও আমরা বলিনি ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, এই সমস্ত যুদ্ধবাজি, এই সমস্ত জীবন মরণ লড়াই আমাদের দ্বারা হবে না, আমরা তেমন কথা বলিনি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার পেটটা দেখেন, অনেক দিন থেকে ক্ষুধার্ত, পেটে খাবার নাই, আমি আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার এই তীব্রতা আর তো সহ্য হচ্ছে না, এই যে 40 হাত করে খন্দক ক্ষুধার দায়িত্ব দিয়েছেন, আপনি নিজেও খুঁড়তেছেন, আমিও খুঁড়তেছি। ইয়া রাসূলুল্লাহ খুঁড়তে খুঁড়তে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়ে যাচ্ছে, পেটের মধ্যে যাতে গড়গড় আওয়াজ না করে, পেটটা যাতে ঠান্ডা থাকে, এই জন্য পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছি। ইতিহাস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পেট বিবরক খুলে দেখাইছেন, ইয়া আবু তালহা তুমি একা ক্ষুধার্ত নও, তোমার নবী সেও ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে 2টা পাথর রেখে খন্দক খুঁড়তেছে। ওই অবস্থায় এই অবস্থায় কষ্টকর মুহূর্তে সাহাবায়ে কেরাম ভরকে গিয়েছেন। না, এরকম পুরুষের জন্ম মুসলিম উম্মাহ কখনো দেয় না। যে পুরুষরা সামনে শত্রু দেখলে ভরকে যায়, যে পুরুষরা আমেরিকাকে দেখলে ভরকে যায়, যে পুরুষরা ইহুদিদেরকে দেখলে ভরকে যায়, এমন কোনো সন্তানের জন্ম মুসলিম উম্মাহ দেয় না। মুসলিম উম্মাহ জন্ম দেয় ইয়াহিয়া সিনারের মতো বীরদেরকে, যারা মৃত্যুর শেষ মুহূর্তে লাঠি দিয়ে হলেও প্রতিরোধ চালিয়ে যায়। এরকম বীর সন্তানদের জন্ম মুসলিম উম্মাহ দিয়ে যায়। মুসলিম উম্মাহ জন্ম দেয় পাহাড়ি মুল্লাদেরকে, যারা পরাশক্তিকে নাকানি চুবানি খেতে বাধ্য করে এবং বলে যে তোমাদের ড্রোন হোক, তোমাদের পরাশক্তির যত অস্ত্র হোক, মনে রেখো সেই সমস্ত অস্ত্র, সেই সমস্ত ড্রোন, সেই সমস্ত মিসাইল সবগুলো রহমান আরশের নিচে চলে, আমরা তোমাদেরকে পুরোয়া করি না। আমরা আজানের শুরুতে বলি আল্লাহু আকবার, আমরা ইকামতের শুরুতে বলি আল্লাহু আকবার, আমরা নামাজের শুরুতে বলি আল্লাহু আকবার, আমরা তোমাদেরকে সুপার পাওয়ার মানি না। মুসলিম উম্মাহ এরকম সন্তানের জন্ম দেয়। আপনি চলে যান আবু তালহার সেই ঘটনার কাছে, ওই অবস্থায় শীত, খাদ্য নেই, ক্ষুধার্ত অবস্থা, শরীরে ভালো পোশাক নেই, কারো কারো পেটের মধ্যে পাথর বাঁধা। ওই অবস্থায় তারা কবিতা পড়তেছেন। যে কি কবিতা পড়তেছেন? নাহতুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিন আবাদা, যে পৃথিবী শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল পুরুষকে তৈরি করেছেন ক্ষুধার্ত অবস্থায়, রুগ্ন অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায়, শুকনো খটমটে রুটি খাদ্যরত অবস্থায়। এই মুসলিম উম্মাহ ওয়াদা করতেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে কমিটেড হয়েছি, বায়াতবদ্ধ হয়েছি, আজীবন আমৃত্যু আমরা সেই বায়াতকে রক্ষা করে চলবো। আরে ভাই, স্টেজের মধ্যে দাঁড়িয়ে রং জমকালো লাইটের মধ্যে দাঁড়িয়ে সুন্দর পাগড়ি বেঁধে নাশিদ গাওয়া এক জিনিস, সামনে শত্রুকে নিয়ে ক্ষুধার্ত অবস্থায়, পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় নাশিদ গাওয়া আর অনেক জিনিস সাহাবায়ে কেরাম সেইটা বাস্তবায়ন করে দেখাইছিলেন। একজন কবি বলেছেন, এই দিন কি কাম বহুত ই আলা খতর কি হে মগর वो तो कर चुके थी जो करनी है बशर की है। যে এই দিনের কাজ খুবই কঠিন জিনিস, পুরুষত্বের কাজ, কিন্তু মনে রেখো সাহাবায়ে কেরাম সেই পুরুষত্ব বাস্তবায়ন করে দেখিয়েছিলেন যেটা তাদের করার দরকার ছিল।